গত শনিবার আরামবাগের সভা থেকে ভারত সেবাশ্রমের সহসভাপতি কার্তিক মহারাজকে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্তিক মহারাজের নাম করে তৃণমূলের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানান তিনি। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে ভারত সেবাশ্রমের সম্মানহানি হয়েছে। বক্তব্যের সপক্ষে প্রমাণ দিতে হবে বলেছিলেন ভারত সেবাশ্রমের সহসভাপতি কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রীকে সাংবাদিক বৈঠক করে নিঃশব্দ ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে বিরত থাকতে হবে এই ধরনের মন্তব্য করা থেকে, নইলে আইনি নোটিশের হুঁশিয়ারি দেন ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর কি বললেন নির্বাণী আখড়া মহামণ্ডলেশ্বর পরমহংস স্বামী পরমাত্মানন্দজি। অনুদান দিয়ে দুর্গাপুজো করানো তো সরকারের কাজ নয়। সরকার এটা করছে কেন? যেটা সরকারের কাজ নয়, সরকার সস্তায় ভোট পাওয়ার জন্য সেসব করতে যাচ্ছে কেন? ওটা সরকারের কাজ নয়। আমরা সরকারকে এনেছি কি দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ইতু পুজো করবার জন্য, নাকি মুসলমানের নানান রকম পরব, তাদের নানান রকমের ফেস্টিভ্যাল, কি খ্রিস্টানের ফেস্টিভ্যাল, সেগুলো করবার জন্য? কেবল ভাতা দিয়ে একে 10 টাকা দিলাম, ওকে 15 টাকা দিলাম আর ভোট কিনলাম, এই ভোট কেনার সস্তা রাজনীতির বাইরে উনি বেরোন। কোন একটা বিশেষ ধর্ম, হিন্দুকে ধর্মাচরণ করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে, আইনের শাসন নিয়ে এসে ধর্মাচরণ করতে হবে, আর অন্য ধর্মের মানুষ সে যা খুশি তাই করে যাবে, এটা চলতে দেওয়া যায় না। সন্তুষ্ট করার রাজনীতি, ভোট কেনার রাজনীতি, এই সমস্তই তো মানুষের পতনের মূল। সরকারের দেওয়া ওই টাকাটা যদি আমরা প্রত্যাখ্যান করে বলি যে ওই টাকাটা আমাদের রাস্তা তৈরি হোক, ওই টাকায় আমাদের হাসপাতাল তৈরি হোক, ওই টাকায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান হোক, শিক্ষকেরা পয়সা পাক, যার জন্য আমরা ট্যাক্স দিচ্ছি সেইগুলো হোক ওই টাকায়, সেটা তো আমরা বলছি না।